বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। এস আলম গ্রুপের পলাতক শিল্পপতি চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সম্প্রতি দিল্লি সফরে গোপন বৈঠক করেছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। সংবাদ মাধ্যমে এ তথ্য উঠে এসেছে। সংবাদ মাধ্যমে বলা হয়, প্রাথমিকভাবে ২৫০০ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে এবং আরও ২০০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্য হিসেবে পরিকল্পিত বলে মনে করা হচ্ছে। এস আলমের দিল্লি সফরে তার সঙ্গী ছিলেন স্ত্রী, সন্তান এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান। সফরের সময় তিনি পলাতক আওয়ামী নেতাদের সাথে একাধিক বৈঠকে অংশ নেন এবং বাংলাদেশ বিরোধী নানা ষড়যন্ত্রের খসড়া পরিকল্পনা করেন। গোপন বৈঠকের একাংশে শেখ হাসিনার বাসভবনে ৫ ঘণ্টার দীর্ঘ আলোচনা হয়, যেখানে বাংলাদেশকে অস্থিতিশীল করে বিভিন্ন খাতে অর্থ ব্যবহার করার পরিকল্পনা তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক লবিং, প্রশাসন ও পুলিশে প্রভাব বিস্তার, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা, জামিন খরচ এবং শ্রমিক নেটওয়ার্কের মাধ্যমে আন্দোলন সংগঠন। পর্যবেক্ষকরা মনে করছেন, এই বিপুল অঙ্কের অর্থ লেনদেন ও দেশবিরোধী ষড়যন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য বড় ধরনের হুমকি। দেশের সতর্ক দৃষ্টি ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।